সুস্বাগতম, জয়গুরু। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? ভাইফোঁটা উপলক্ষে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটলের মুঠিয়া। এইরকম করে পটলগুলো কেটে নেবেন, আঁশ ছাড়িয়ে নেবেন, পাতলা যে আবরণটা আছে ওইটা ছাড়িয়ে নেবেন। পটল খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। ভাইফোঁটা তো নতুন ভাইদের নতুন রান্না করে খাওয়াতে ইচ্ছা করে। এই বছরে একদিন ভাইরা বোনের বাড়িতে আসে। 30 মিনিট আগে গ্রেট করে রেখেছি। এরকম করে সেটা দেখালাম না, গ্রেট করা আবার কি দেখাবো। গ্রেট করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখন পটলটার থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। দেখুন, এরকম চটকে 5 মিনিট ধরে চটকালাম, চটকে 15 মিনিট রেখে দিয়েছি। এই মাসিমণি কি জান এরকম 1 ফোঁটা জল যেন না থাকে, এরকম করে চেপে চেপে দিতে। এই জলটা ফেলবেন না, কিন্তু এর মধ্যে ভিটামিন সব কিছু আছে। ভিটামিন টিটামিন পটলে যা যা গুণ আছে আমি তো সম্পূর্ণ জানি না। এই জলটা ফেলবেন না, এটা খুব উপকারী। এটা আমি কখন তরকারিতে দেবো আপনারা স্টেপ অনুযায়ী দেখবেন। তরকারিটা খেতে খুব সুস্বাদু লাগে। হিং, গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, আদা আর একটা আলু, একটা সিদ্ধ করা আলু। এটা গ্রেটারে ঘষে নেব। হাতে চটকে নিলে না দানা দানা থাকে। গরম, একটু মাখার জন্য বেসন নিলাম, একটু ময়দা নিলাম, আর পনিরটা আমি ম্যারিনেট করে রেখেছি। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু নুন দিয়ে এই পনিরটাকে ম্যারিনেট করে রেখেছি। দুর্দান্ত খেতে, রেসিপিটা নতুনত্ব, কোথাও আপনারা পাবেন না। আমার এই রেসিপিটা আপনারা একবার প্লিজ বানিয়ে খাবেন। আমি এখন এটাকে চটকাচ্ছি। আলুটা একটু গ্রেট করে নিচ্ছি। ভাইফোঁটার দিন আপনারা এই রেসিপিটা করে খাওয়াবেন যারা নিরামিষ খান। আমিষ খান যারা, তারাও করে খাওয়াতে পারেন, একটা নতুনত্ব পদ। গরম আলু তো, একটু পটলের জল দিয়ে একটু মাখবো, ভীষণ শক্ত হয়ে গেছে। এই পটলের মুঠিয়াটা খেতে খুবই ভালো লাগে।
বয়স্ক শাশুড়িকে আপনারা লঙ্কা দিতে পারেন না, বয়স্ক শাশুড়ি খাবে তো সেই জন্য লঙ্কা দিলাম না, উনি ঝাল খেতে পারেন না। আপনারা কিন্তু প্লিজ একটা লঙ্কা দিয়ে দেবেন। দেখেন মাখাটা খুব সুন্দর হয়েছে। এবার হাতে একটু তেল দিয়ে নেবেন, হাতটা ধুয়ে নিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এরকম গর্তের মতন করে নেবেন, করে নিয়ে পনিরটা দিয়ে দেবেন। আমার ছোট হয়ে গেল। এরকম করে মুঠিয়া আকারে আমার একটা হয়ে গেল, আর একটা আপনাদের দেখাচ্ছি। এরকম গর্ত করে নেবেন, গর্ত করে নিয়ে এই পনিরটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে মুড়ে দেবেন। একটু তেল মাখিয়ে নেবেন। দেখুন কেমন হয়েছে একটু বলবেন প্লিজ, কমেন্ট করে বলবেন। এখন তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এক একটা করে তেলে ছাড়বো। আপনারা এটা কিন্তু সর্ষের তেলে করবেন। দেখুন কেমন হয়েছে পটলের মুঠিয়াগুলো। একবারে অনেকগুলো দিয়ে করবেন না। উল্টে দিচ্ছি, আস্তে আস্তে করে উল্টাবেন। দেখুন ভাঙিনি, কি সুন্দর হয়েছে। আপনারা সয়াবিনের মুঠিয়া খেয়েছেন, কিন্তু পটলের মুঠিয়া কিন্তু কেউ খাননি। আপনারা কিন্তু এই আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি সেইভাবে আপনারা স্কিপ না করে আপনারা ফলো করবেন। আমার ফেসবুক থেকে দেখলে আপনারা একটা ফলো করে দেবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে পাবেন।
দেখুন কি সুন্দর হয়েছে ভাজা। এই পনির, বাঁধাকপি, ফুলকপি এইসবই খেতে কি আর ভালো লাগে? একটা নতুনত্ব রেসিপি ভাইফোঁটায় ভাইদেরকে খাওয়াবেন, সময়ও বেশি লাগবে না করতে। আবার ছাড়ছি। তেল বেশি হয়ে গেছিলো বলে আমি তেলটা নামিয়ে দিয়েছি, এই বাটিতে নামিয়ে দিয়েছি। দেখুন এই যে তেলটা নামিয়ে দিয়েছি, বেশি তেল তো খাওয়া ভালো না। একটু গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছি, দেখুন সুবিধা হবে বলে, সেই জন্য। গোটা গোটা করলে আবার আপনার দাদা পছন্দ করে না, সেই জন্য আমি গুঁড়ো করে রাখি। আমি টমেটো ক্যাপসিকাম পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। হলুদ আপনাদের মতো হলুদ দেবেন, জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো, আপনারা কমেন্ট করে একটু বলুন, নাহলে আমি কি করে বুঝবো আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। যে পটল যে ইয়ে করেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই জলটা আমি ফেলিনি, সেই জলটা এখন কষানোর সময় একটু একটু করে দিয়ে দেবো। পাশের গ্যাসে একটু গরম জল বসিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে অনেক টমেটো ক্যাপসিকাম লাগানো ছিল, সেগুলো ধুয়ে দিয়ে দিলাম। আলু সিদ্ধ করে রেখেছি, এখন হতে হতে আমি আলুটা ছাড়িয়ে নিই। আলু সিদ্ধ করে আমি করি যাতে তরকারিটা মাখা মাখা হয়। আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, আপনারা কেটেও সিদ্ধ করতে পারেন, আমার সময় ছিল না বলে আমি কেটে সিদ্ধ করিনি। টক দই আমি নিজে ঘরে পেতেছি, এই দেখুন 2 চামচ টক দই ফেটিয়ে নেব। এইদিকে মশলা কষে গেছে, একটু আদা দিয়ে দেবো। আমি আদা পেস্ট করে রাখি, দেখুন আদা পেস্ট করে রেখেছি, একটু আদা দিয়ে দেবো। আপনারা ভাইফোঁটায় নাজেহাল হয়ে যাচ্ছেন, কি খাওয়াবেন ভাই কিংবা দাদাদের, এই রেসিপিটা করে খাওয়াবেন। একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলো দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে দেবো, এইভাবে দেবো।
আপনার যেহেতু মুঠিয়া আর মুঠিয়া তো সেই জন্য লম্বা লম্বা, সেই জন্য আমি আলুগুলো লম্বা লম্বা দেবো, দেখতে ভালো লাগবে। এবার দই ফাটানো দইটা দিয়ে দিচ্ছি। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করে খেতে পারেন, চাল মগজ কাজু বাদাম এইগুলো বেটে দিতে পারেন। আপনার দাদা এই কাজু বাদাম চাল মগজ এগুলো পছন্দ করে না বলে আমি স্কিপ করে দিয়েছি। দেখুন তার আলু সিদ্ধ করে নিয়েছি বলে তরকারিটা কীরকম কি সুন্দর গ্রেভি হয়েছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ব্যালেন্স রাখার জন্য নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দেওয়া দরকার, তাই মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যদি না খান, সুগারের পেশেন্ট হয় তাহলে দেবেন না। এইদিকে গরম জল হয়ে গেছে, আমার গরম জল দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, বেশি জল দেবো না। আমি কিন্তু পটলের কোনো কিছু ফেললাম না। একটু ফুটে উঠলে এই মুঠিয়াগুলো দিয়ে দেবো, পটলের মুঠিয়াগুলো দিয়ে দেবো। দেখেন কেমন হয়েছে। একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলে বায়না করেছে ও পনির, কয়েকটা পনির মুঠিয়া তরকারির মধ্যে দিয়ে দিতে, তা কয়েকটা পনির ওর জন্য ভেজে রেখে তুলে দিয়ে দিলাম ওর জন্য। এবার মুঠিয়াগুলো দিয়ে দেবো। মুঠিয়া দিয়ে কিন্তু বেশি ফোটাবেন না, তাহলে গলে যাবে। একটু গরম মশলা দিয়ে দিই, তখন অল্প গরম মশলা দিয়েছি, সেই জন্য এখন একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। ভাইফোঁটা উপলক্ষে স্পেশাল মেনু তো, সেই জন্য একটু ঘি দেবো আজকে। আমি ঘিটা দিই না। একটু যত সামান্য ঘিটা দেবো, আপনারা আপনাদের মতন দেবেন। এইটুকুনি ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। ছেলে হচ্ছে পনির পাগল, ওকে যখনই কাঁচা কাঁচা পর্যন্ত পনির খেয়ে নেয়, এত ভালোবাসে পনির। সেই জন্য ওর জন্য 2 পিস পনির রেখে দিয়েছি, ওকে দেবো বলে।
তরকারিটা তুলে নিয়েছি। এইবার লঙ্কাগুলো আমি গেলে ঘষে দেবো। যা বলেন আপনারা, আমি গেলে বলি। এরকম হাতে দিয়ে চেপে গেলে দেবেন, বুঝতে দেবেন। অনেকে গেলে দেবেন, অনেকে বুঝে দেবেন। আর আপনারা যে যে ভাষা ইউজ করেন সেটাকে একটু প্লিজ কমেন্ট করে লিখে জানাবেন। হ্যাঁ, আপনাদের কিন্তু কমেন্টের আশায় রইলাম। আমার আগের ভিডিওটা দেখেছেন, কেউ দেখেনি, সেই জন্য আর কেউ দেখেনি, কমেন্ট করেনি। দেখেছেন অনেকে, কিন্তু কমেন্ট করেনি, সেই জন্য আমি বলতে পারলাম না। প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করলে আমি তাদের নাম বলবো, কোথার থেকে দেখছেন সেইগুলো বলবো এবং নাম বলে দেবো। আমার হয়ে গেছে পটলের মুঠিয়া, এইবার ঢালবো। এই বাটির পরে না তো কাচের পাত্র ফেটে যাবে। মুঠিয়াগুলো উপরে তুলে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে বলছি, একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, একটা কমেন্ট অন্তত করবেন। আমি তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য প্রেরণা পাই।